আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর শুরু হচ্ছে আগামীকাল 10 জুলাই সেন্ট্রাল স্ট্যাক্স এবং দুবাই ক্যাপিটালস মধ্যকার ম্যাচ দিয়ে, যেটার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 19 জুলাই ভোর 5টায়। এই 10 দিনের গ্লোবাল সুপার লিগের টুর্নামেন্টে মোট 5টি দল অংশগ্রহণ করছে। অফকোর্স সবাই আপনারা জানেনই 5টা দলের নাম। তারপর যদি একটু যারা নতুন অডিয়েন্স আছে তাদের জন্য বলি, গত বছর গ্লোবাল সুপার লিগে 5টি দেশের 5টি দল অংশগ্রহণ করেছিল, এবারও 5টি দেশের 5টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে আয়োজক দেশ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবার অংশ নিচ্ছে। এছাড়া গত গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন বিপিএল এর দল রংপুর রাইডার্স, তারাও এবার অংশগ্রহণ করছে। বাকি 3টি দল পরিবর্তন হয়েছে। এর মধ্যে গতবার অংশ নেওয়া ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হক্সের জায়গায় এবার এসেছে নিউজিল্যান্ডের টি-20 ফ্র্যাঞ্চাইজ টিম সুপার স্ম্যাশের চ্যাম্পিয়ন দল সেন্ট্রাল স্ট্যাক্স। এছাড়া গতবার অস্ট্রেলিয়ার ডোমেস্টিক টি-20 কাপ টুর্নামেন্ট থেকে অংশ নেওয়া ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাবের পরিবর্তে এবার অস্ট্রেলিয়ার রিসেন্ট বিগ ব্যাশ চ্যাম্পিয়ন দল হোবার্ট হারিকেন্স অংশ নিচ্ছে। এছাড়া গতবার পাকিস্তানের পিএসএল থেকে অংশ নেওয়া লাহোর কালান্দার্সের পরিবর্তে এবার অংশ নিচ্ছে আইএল টি-20 চ্যাম্পিয়ন দল দুবাই ক্যাপিটালস। অর্থাৎ এই যে 5টি দল অংশগ্রহণ করছে, রংপুর রাইডার্স, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, দুবাই ক্যাপিটালস, হোবার্ট হারিকেন্স এবং সেন্ট্রাল স্ট্যাক্স, এই 5 দলের অংশগ্রহণে আগামীকাল থেকে চলমান থাকবে এই গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর, যেখানে রাউন্ড রবিলিং পদ্ধতিতে প্রত্যেকটি দল প্রতিপক্ষ 4 দলের বিপক্ষে একবার দেখায় মোট 4টি করে ম্যাচ খেলবে। প্রথম রাউন্ডে 10টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচ সহ 11টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে কোনো প্লে অফ বা সেমিফাইনাল কোনো নিয়ম নেই। 5 দলের মধ্যে পয়েন্ট টেবিল শীর্ষে থাকা 2 দলই তার সরাসরি ফাইনালে কোয়ালিফাই করবে। এর মধ্যে যদি আমরা গায়ানার সিস্টেমে চলতে যাই, তাহলে গায়ানার সিস্টেমের সাথে আমাদের টাইমের পার্থক্য রয়েছে 10 ঘন্টা, যার কারণে গায়ানার যে সূচিটা প্রকাশ করেছে সেটা আমি বলবো না, সেটা বাংলাদেশের যে সূচিটা সেটা বলবো, কারণ আমাদের অডিয়েন্স সবাই কিন্তু বাংলাদেশি। এখন বাংলাদেশি সময় অনুসারে আগামীকাল 10 জুলাই একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, 11 জুলাই 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, 12 জুলাই একটি, 13 জুলাই একটি, 14 জুলাই একটি, তারপর 15 জুলাই বিরতির পর আগামী 16 জুলাই 2টি এবং 17 জুলাই 2টি ম্যাচ দিয়ে প্রথম রাউন্ডের 10 ম্যাচ শেষ হবে। তারপর আগামী 19 জুলাই ভোর 5টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন একে একে যদি সবগুলো দলের সূচিটা বলি, এর মধ্যে প্রথম ম্যাচে আগামীকাল 10 জুলাই বাংলাদেশ সময় রাত 8টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হবে সেন্ট্রাল স্ট্যাক্স এবং দুবাই ক্যাপিটালস। তারপর দিন আগামী পরশু 11 জুলাই ভোর 5টায় মুখোমুখি হবে হোস্ট দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স। তারপর 11 জুলাই রাত 8টায় মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্স এবং দুবাই ক্যাপিটালস। তারপর 12 জুলাই ভোর 5টায় মুখোমুখি হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং সেন্ট্রাল স্ট্যাক্স। তারপর দিন 13 জুলাই রাত 8টায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং হোবার্ট হারিকেন্স। তারপর আগামী 14 জুলাই ভোর 5টায় মুখোমুখি হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং দুবাই ক্যাপিটালস। তারপর 15 জুলাই বিরতির পর আগামী 16 জুলাই ভোর 5টায় মুখোমুখি হবে সেন্ট্রাল স্ট্যাক্স এবং হোবার্ট হারিকেন্স। রাত 8টায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং দুবাই ক্যাপিটালস। তারপর আগামী 17 জুলাই ভোর 5টায় মুখোমুখি হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং হোবার্ট হারিকেন্স। তারপর 17 জুলাই রাত 8টায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং সেন্ট্রাল স্ট্যাক্স। এখন এই যে 5টি দলের 10টি প্রথম রাউন্ডের ম্যাচের কথা বললাম, এর মধ্যে আমাদের জন্য স্পেশাল হচ্ছে 2টি দল, রংপুর রাইডার্স এবং দুবাই ক্যাপিটালস। এর মধ্যে রংপুর রাইডার্স আমাদের বিপিএল থেকে অংশগ্রহণকারী, আমাদের দেশকে প্রতিনিধিত্ব করছে, সেটা তো অবশ্যই তাদেরকে প্রতি আলাদা একটা সাপোর্ট থাকবে। তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী 11 জুলাই, 13 জুলাই, 16 জুলাই এবং 17 জুলাই। 11 জুলাই ভোর 5টায় গায়ানার বিপক্ষে, তারপর 13 জুলাই রাত 8টায় হোবার্ট হারিকেন্সের বিপক্ষে, 16 জুলাই রাত 8টায় দুবাই ক্যাপিটালসের বিপক্ষে এবং 17 জুলাই রাত 8টায় সেন্ট্রাল স্ট্যাক্সের বিপক্ষে। অন্যদিকে দুবাই ক্যাপিটালসে কিন্তু বাংলাদেশে ক্রিকেটার সাকিব আল হাসান অংশ নিচ্ছে। সাকিব আল হাসানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামীকাল 10 জুলাই রাত 8টায় সেন্ট্রাল স্ট্যাক্সের বিপক্ষে। তারপর 13 জুলাই রাত 8টায় সে খেলবে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে। তারপর 14 জুলাই ভোর 5টায় খেলবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে এবং আগামী 16 জুলাই রাত 8টায় খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। প্রথম রাউন্ডে মোট 7টি ম্যাচ আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ রংপুর রাইডার্সের 3টি ম্যাচ রয়েছে 11 তারিখ, 13 তারিখ এবং 17 তারিখ। অন্যদিকে দুবাই ক্যাপিটালসের 3টি ম্যাচ রয়েছে 10 তারিখ, 11 তারিখ এবং 14 তারিখ। আর একটি ম্যাচ রয়েছে যেখানে রংপুর দুবাই 2 দল মুখোমুখি হবে, সেটা হচ্ছে আগামী 16 জুলাই রাত 8টায়। এই 7টি ম্যাচ প্রথম রাউন্ডে আমাদের জন্য স্পেশাল এবং আমরা তো অবশ্যই চাইবো যে এই 2 দলই যাতে ফাইনালে খেলে 19 জুলাই, যাতে আমরা আরও একটি স্পেশাল ম্যাচ দেখতে পারি। যদি এই 2 দল ফাইনাল নাও যেতে পারে, কমপক্ষে একটি দল যাতে ফাইনালে যেতে পারে এবং আমাদের থেকে দল যাতে চ্যাম্পিয়ন হয় আমাদের বিপিএল এর দল রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হোক, অথবা সাকিব যেহেতু দুবাই হয়ে খেলছে, সাকিবের চ্যাম্পিয়নশিপের আশাও কিন্তু সাকিব ফ্যান্সরা কিন্তু করবে। তবে প্রথম প্রায়োরিটি আমাদের অবশ্যই রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার জন্য। যদি রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন না হতে পারে, সেক্ষেত্রে আমরা দেখতে চাই সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস যাতে চ্যাম্পিয়ন হয়। তো এই হচ্ছে পুরো গ্লোবাল সুপার লিগের
সকল দলের সূচি প্লাস রংপুর এবং দুবাই ক্যাপিটালসের সূচি আলাদা করে বললাম। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে আগামী 16 জুলাই রংপুর রাইডার্স এবং দুবাই ক্যাপিটালস মধ্যকার ম্যাচটি, যেটা বাংলাদেশ সময় রাত 8টায় অনুষ্ঠিত হবে। আশা করি সবাইকে আমি পুরো সূচিটা বোঝাতে পেরেছি। তারপরও যদি কেউ বুঝতে না পারেন কমেন্ট বক্সে আপনার মতামত লিখে পাঠাবেন। আল্লাহ হাফেজ।